মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্ক পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মুন্সিগঞ্জ সিরাজদিখানে বেসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ও চিত্রকোট এলাকার কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান এনডিসি, শামিমুল হক এনডিসি, যুগ্ম সচিব সুলতান আলম, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম এবং সিরাজদিখাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের কাজ ইতিমধ্যে ৬৭% শেষ হয়েছে এবং এটি সম্পূর্ণ হলে মুন্সিগঞ্জ জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। না, দীর্ঘ সময় এটাতে পার হয় না, কারণ 2018-তে এটা অক্টোবরে অনুমোদিত হয়েছে এই প্রকল্প। আমরা ল্যান্ড অধিগ্রহণ করে ডিসি অফিস থেকে পেয়েছি নভেম্বর মাসে 2020 সালে। তারপর আমাদের ভূমি যেহেতু অনেক বড় ল্যান্ড, বাউন্ডারি ওয়াল সবসময় নিমজ্জিত থাকে প্রায় 5 মাস, এটাকে রিকভার করে আমাদের কাজ করতে হয় 7 মাস, এই জন্য একটু সময় লাগে। এ প্রকল্পটি পুরান ঢাকায় রাসায়নিক শিল্পের গুদামে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে নেওয়া হয়। 2010 সালে নিমতলী ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 জন এবং 2019 সালের চকবাজার চুরিহাট্টা অগ্নিকাণ্ডে 71 জনের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে রাসায়নিক শিল্প স্থানান্তর করতে 2019 সালের 310 একর জমিতে এই কেমিক্যাল শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1454 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাসায়নিক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুরান ঢাকার গুদামগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধ সহায়ক ভূমিকা পালন করবে। সালাউদ্দিন সালমান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর টিভি।